বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম বাদাম ভর্তা রেসিপি। নিয়েছি বাদাম। দেখুন, বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এবার বাদামগুলোকে ভেজে নিব। আমি নিয়েছি একটা পাতিল। এবার বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে নেড়ে নেব। আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে বাদামগুলো পুড়ে যাবে। দেখুন, বাদামটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বাদামটা কুসুম গরম অবস্থাতেই এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এভাবে হাত দিয়ে ডলা দিলেই বাদামগুলো খোসা ছেড়ে যাবে। দেখুন, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা পাতিল। আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। এবার দিয়ে দিলাম রসুন। এবার আমি একটু ভেজে নেব। নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। নেড়ে নিচ্ছি। এবার আমি নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা এরকম একটু কেটে নিয়েছি, মুখটা ফাটিয়ে নিয়েছি, যাতে করে ভাজার সময় ফুটে না যায়। আমি ঝালটা একটু কম দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান তেমন দেবেন। কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝিয়ে দিবেন। আমি নেড়ে নিচ্ছি। দেখুন, কাঁচামরিচটা যখন শরীরে এরকম সাদা সাদা হবে, তখনই ভাববেন যে হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আমি ব্লেন্ড করে নিব। এবার আমি দিয়ে দিব বাদাম। বাদামগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লাগবে।
আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি তেলটা মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এভাবে বানালে সবাই তো চেটেপুটে খাবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।